রাধে রাধে বন্ধুরা, রাধা মাধব ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রীকৃষ্ণের একটি সুন্দর ধুতি বানানোর পদ্ধতি এবং একই সাথে তার ম্যাচিংয়ে ওড়না বানিয়ে তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন পোশাক বানানোর ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবং এর পরবর্তী ভিডিওতে আমি এই কাপড়ের ম্যাচিংয়েই রাধারানীর লেহেঙ্গা বানানোর পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করে থাকবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি এখানে দেখো ডিজাইনার ফুল এমব্রয়ডারি কাজের কাপড় আমি একই মাপের দুটো পিস কাটিং করে নিয়েছি। এর মেজারমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এর লম্বাই এবং চওড়াই দুদিকেই আমি 7.5 ইঞ্চ মাপের কাপড় কেটে নিয়েছি, পুরো একটা স্কোয়ার শেপে। এবং সেম মেজারমেন্টে আমি পিওর কটনের লাইলিন কেটে নিয়েছি। ধুতিটা তৈরি করার যে কাটিংটা সেটা আমি লাইলিনের কাপড়ের ওপরই কেটে নিচ্ছি। দেখো কাপড়টা মধ্যখান থেকে এইভাবে ফোল্ড করে নিলাম, ঠিক একটা ট্রায়াঙ্গেল শেপের হবে এবং চারদিকটা আমি সমান করে নিচ্ছি। এর এই নিচের দিকে যে কোণাটা, এখানটা দেখো আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি, একটু রাউন্ড শেপে আমি মার্ক করে নেব এবং ঠিক ওপরের দিকটা একটু চারিদিক সমান করে ওপর দিকটাও আমি রাউন্ড শেপে কেটে নেব, মার্ক করে নেব। মার্ক করে নিয়ে আমি ওই মার্ক বরাবর দেখো লাইলিনের কাপড়টা কাটিং করে নিচ্ছি। দেখো একদম মার্ক বরাবর কাটিং করে নিয়েছি। এবার দেখো আমি খুলে একই সাথে আমার দুটো কাপড় কাটিং হয়ে যাবে। এরপর মেন ফেব্রিকটা নিলাম। দেখো মেন ফেব্রিকের সোজা দিকের ওপর আমি এই একটা পার্ট রাখবো, রেখে ওপরের দিকে রাউন্ড শেপটা ছাড়া আমি লম্বায় কাপড়টা সেলাই করে নেব। ওপরের দিকটা ছেড়ে দিয়ে আমি লম্বায় একদম ধার বরাবর আমি সেলাই করে নেব। এরপর সাইডের এক্সট্রা ফেব্রিকগুলো আমি কেটে নিচ্ছি। দেখো একদম ধার বরাবর কেটে নেওয়ার পর এর যে নিচের দিকে রাউন্ড শেপটা আছে সেখানে একটু ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি, সোজা দিকে কাপড়টা ফিরিয়ে আনার পর যাতে এর ফিনিশিংটা খুব ভালো আসে। কাটটা দেওয়ার পর ওপেন দিকটা দিয়ে আমি ফেব্রিকটা এইভাবে ঘুরিয়ে সোজা দিকে করে নেব। দেখো এইভাবে আমি ফেব্রিকটা সোজা দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমি এর ওপর দিক থেকে আরো একবার ধার বরাবর প্লেন স্টিচ করে নেব। সেলাই করে নেওয়ার পর কাপড়টি উল্টো দিকে ঘুরিয়ে এর ওপর দিকে যে অংশটা আমি খোলা রেখেছিলাম সেখানে প্লেন স্টিচ করে মেন ফেব্রিকের সাথে আমি লাইলিনের কাপড়টা জয়েন করে নিলাম। করে নেওয়ার পর ওপরের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি কেটে নেব। এইভাবে এক্সট্রা কাপড়টা আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো আমি ফেব্রিকটা এইভাবে সমানভাবে ফোল্ড করে এর ওপর দিকটা কেটে নিলাম।
এই মিডিল পার্টটা পাওয়ার জন্য। এরপর আমি প্লিটগুলো করে নেব। দেখো এইভাবে ঠিক মধ্যিখান অংশ অবধি আমি প্লিটটা করে নেব। দেখো করে আমি সুতোটা কেটে নিলাম। এই দিকের প্লিটটা এক ধারে থাকবে, আবার ঠিকই উল্টো দিকের প্লিটটা বাইরের দিকে থাকবে, অর্থাৎ প্লিটগুলোর বাইরের দিক করে করতে হবে। আশা করি আমার শেয়ার করা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি প্লিটগুলো করব। প্লিটগুলো সবসময় দুদিকের প্লিট বাইরের দিক করে করতে হবে। দেখো আমার ধুতির একটা অংশ তৈরি করে নিলাম। এইভাবে আমি একটা অংশ তৈরি করে নিলাম। ঠিক এই পার্টটা আমি যেভাবে তৈরি করেছি আমি দেখো সেম ভাবে সেম পদ্ধতিতেই অপর পার্টটাও তৈরি করে নেব। এই কাপড় দিয়েও সেম ভাবে আমি তৈরি করে নেব। দেখো আমার দুটো অংশ তৈরি হয়ে গেছে, একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপর দেখো একটা অংশের ওপর আর একটা অংশ রেখে আমি মাঝ বরাবর প্লেন স্টিচ করে নেব। এই দেখো এইভাবে একটার সাথে আর একটার একটু অংশ রেখে আমি ওপর দিক থেকে স্টিচ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ধুতিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর ধুতির যে সামনে কুচার পাটটা থাকে সেটা তৈরি করার জন্য আমি সেম ফেব্রিকের একটা অংশ কেটে নিয়েছি। এর চওড়ায় রেখেছি 3.5 ইঞ্চ এবং লম্বায় রেখেছি 7.25 ইঞ্চ এবং একই মাপের আমি কটনের ফেব্রিক নিয়ে নিয়েছি। এরপর দেখো কটনের ফেব্রিকটা আমি মধ্যিখান থেকে ফোল্ড করে এর ওপর দিকে আমি 1 ইঞ্চে মার্ক করে আমি একদম সাইড বরাবর একটা পেন্সিলের দেখো মার্ক করে নিয়েছি এবং সেই মার্ক বরাবর আমি কেটে নেব। ওপর দিকটা একটু সরু হবে এবং নিচের দিকটা চওড়া হবে। এরপর দেখো আমি মেন ফেব্রিকের উল্টো সাইডে আমি কটনের ফেব্রিকটা বসিয়ে প্লেন স্টিচ করে চারিধার থেকে প্লেন স্টিচ করে মেন ফেব্রিকের সাথে কটনের ফেব্রিকটা জয়েন করে নিচ্ছি। তো দেখো সেলাই করে নেবার পর চারিদিকে যে এক্সট্রা ফেব্রিকগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। অবশিষ্ট ফেব্রিকগুলো কেটে নেওয়ার পর এই নিচের দিকটা মানে চওড়া দিকটার ওপর আমি এই রকম জরির লেস অ্যাটাচ করে দেব। দেখো এইভাবে আমি জরির লেসটা প্লেন সেলাই করে আমি অ্যাটাচ করে নিচ্ছি মেন ফেব্রিকের সাথে। এরপর এর লম্বা দুটো সাইডে দেখো এই ধরনের যে জরির রিবনের লেসগুলো পাওয়া যায় সেগুলো এইভাবে ফোল্ড করে আমি দুটো সাইড লক করে দিচ্ছি। এর ফলে এক্সট্রা কোনো সুতো বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই এবং দেখতেও খুব গর্জাস লাগে। এইভাবেই আমি দুটো সাইডে রিবন দিয়ে জয়েন করে দেব।
দেখো আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি মেন ধুতির সাথে জয়েন করে দেবো। দেখো এটা আমি এইভাবে ফোল্ড করে ঠিক মিডিল পার্টটা আমি ধুতির ঠিক মধ্যিখানে রেখে উপর দিক থেকে সেলাই করে অ্যাটাচ করে নেব। দেখো এবার সেলাই হয়ে গেছে। ধুতিটা দেখতে কত সুন্দর লাগছে এবং ধুতিটা একদমই প্রপার শেপে এসেছে। তোমরা যদি আমার শেয়ার করা ভিডিওর মাধ্যম মতো বাড়িতে করে নাও তাহলেও তোমরা খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ভগবানের জন্য পোশাকটি তৈরি করে নিতে পারবে। এরপর ওপরে ধুতিটার ওপরে বেল্টটা তৈরি করার জন্য আমি প্লেন কাপড় কেটে নিয়েছি। করে ওপরে ধুতিটা ঘুরিয়ে নিয়ে ওর ব্যাক সাইডে একদম ধার বরাবর আমি কাপড়টা সেলাই করে নিচ্ছি। দেখো কিছুটা অংশ আমি এভাবে কেটে নিলাম এবং বাকিটা অংশ আমি এইভাবে ফোল্ড করে একদম ধার বরাবর আমি সেলাই করে জয়েন করে নেব। দেখো জয়েন করে নেবার পর সোজা দিকে ফিরিয়ে এনে এইভাবে একটা ফোল্ড করলাম। ফোল্ডের মধ্যে আমি দড়ি দিয়ে আরো একবার ফোল্ড করে নেব। আরো একবার ফোল্ড করে এর উপর দিক থেকে স্টিচ করে নেব। এইভাবে ফোল্ড করব। ফোল্ডের মধ্যিখানে দড়ি দিয়ে একদম ধার বরাবর সেলাই করে নিলেই ধুতিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা আমার ধুতিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি এই ধুতির ম্যাচিংয়েই ওড়না তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওড়নাটা তৈরি করার জন্য আমি এখানে সেম ফেব্রিক কেটে নিয়েছি এবং একই মাপের কটনের লাইলিনও কেটে নিয়েছি। এর লম্বায় রেখেছি টোটাল 14 ইঞ্চ এবং চওড়ায় রেখেছি প্রায় 4 ইঞ্চ। এরপর দেখো ওড়নাটা কাটিংটা আমি কটনের ফেব্রিকের উপরই দেখাচ্ছি। প্রথমে লম্বায় একবার ফোল্ড করে নিলাম, তারপর আরেকবার চওড়ার দিক থেকে ফোল্ড করে নিয়েছি। এরপর দেখো বন্ধ দিক থেকে আমি 1 ইঞ্চ মার্ক করে আমি পেন্সিলের সাহায্যে মার্ক করে নিয়েছি। এরপর সেই মার্কটা বরাবর আমি ফেব্রিকটা কেটে নিলাম। দেখো ওপেন করলে আমার ওড়নার কাটিংটা হয়ে গেল। এরপর মেন ফেব্রিকের উপর বসিয়ে আমি চারিদিকে সেলাই করে নেব। তো মেন ফেব্রিকের আমি উল্টো দিকে আমি লাইলিনের কাপড়টা এভাবে বসিয়ে প্লেন স্টিচ করে নিয়ে চারিদিক থেকে প্লেন স্টিচ করে জয়েন করে নেব। চারিদিকে সেলাই করে নিয়ে দেখো যে এক্সট্রা ফেব্রিকগুলো আছে সেই এক্সট্রা ফেব্রিকগুলো আমি কাট করে নিচ্ছি। একদম লাইলিনের শেপ বরাবর চারিদিকের এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নেব।
এরপর আমি যে লেসটা কৃষ্ণ ধুতিতে আমি ব্যবহার করেছি সেম লেসই আমি ওড়নার দুটো দিকে সেলাই করে বসিয়ে দেব। তাহলে দেখো বন্ধুরা, আমি কত সহজেই আমার কৃষ্ণ ঠাকুরের জন্য একটা সুন্দর ডিজাইনার ধুতি এবং তারই ম্যাচিংয়ে একটা সুন্দর ওড়না তৈরি করে ফেললাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওটা লাইক করবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থেকো।